মোরা আজ গেছি বালসিং জঙ্গলে, আর এই জঙ্গলটা নাকি নতুন পয়দা হইছে। আর আজ এই জঙ্গলে আসার একটাই রহস্য, এই জঙ্গলটাকে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে। আসলে এই জঙ্গল এখনো ভার্জিন আছে কিনা, না কোনো কপতির ডলাডলির তলে পড়ছে। পুরো ইনভেস্টিগেশন জুড়ে আছে আমি জজ, আর আমার সঙ্গে আছে আমার এক বন্ধু বোকাসা বিজ্ঞানী। 8 রোদের মধ্যে আমাদের পুরো ইনভেস্টিগেশন করতে কি সিরিয়াল লাল হতো বাইরে যাইবে। লান, তুমি কি মনে করো এই জঙ্গল এখনো ভার্জিন আছে? জস, আমি তো ঢোকার আগেই দুইটা কুত্তা ঢুকতে দেখছি। আমার বন্ধু বোকাসা বিজ্ঞানীর কথাই বোকা বোকা। এর পিন্নি হালা এক বেডিদের দেখাইছে ধোকা। হাই, আমি জজ। আমি হং। হাই, আমি লাং, বৈজ্ঞানিক। দীর্ঘ 20 বছর ধরে পাটা ছাগলের অন্ডকোষের উপরে পিএইচডি করছি। ও, আপনি পাটা ছাগল তোলার? না বেটা, তুই কিছু বুঝুই না। আসলে এই গাছের পাতাগুলো খুবই ধারালো। কোন রকম যদি এই পাতার পোষ আমাকে বিছিতে লাগে, পাখি বাসায় থাকবে ঠিকই আন্ডা দুইটা পরে ফাটতে যাবে। আমাদের আজ যতই কষ্ট হোক না কেন, আমাদের বের করতেই হবে এই বন এখনো ভার্জিন আছে কিনা। হং, তুমি কি মনে করো এই জঙ্গল এখনো ভার্জিন আছে, না কোনো কপুতি ঘষাঘষি করছে? জস, আমরা এই জঙ্গলে এখন তারিখ কোনো হেলমেট পাইনি, তার মানে বোঝা গেছে এই জঙ্গলে এখন তারিখ ভার্জিন আছে। হংয়ের কথা মুখে বিশ্বাস করলেও আমার অন্তরে বিশ্বাস হচ্ছে না। এত গভীর জঙ্গলে 2 সাইডে হেলমেট না থাকতে পারে না। আমি চার সিঙ্গেল নাইলে গার্লফ্রেন্ড লইয়া এখানে লিটনের ফ্ল্যাট ব্যবহার করতাম। ওরা গেল কোথায়? ওদের তো খুঁজেই পাইতেছি না। ওরে জস, জস, তোমরা কোথায়? তোমাদের তো পাইতেছি না আমি। এদিকে আমার বন্ধু বোকা বিজ্ঞানীরে বিশ্বেই পাইতেছি না। আলাই নিশ্চিত পাটা ছাগলের অন্ডকোষ লইয়া রিসার্চে বইছে। ও মা, পেটের মধ্যে কামড় দিছে। সকালবেলা তো হাগু করেও আসিনি। আমার খোলা মাটি ভালো মানায়। আমি এখন হাগ দিয়ে যাবো। ওয়াও, নাইস। এই জায়গায় আমার সাগু করতে হবে। নো, ফাঁক করে নি। ও, সুন্দর একটি জায়গা। পেটের মধ্যে খালি কামড় দেয়। সকালবেলা সাগু না করলে এরকমই হবে। ও নো, আমি তো সাধারণ মানুষের মতো হাগু করবো না, আমি বৈজ্ঞানিক পদ্ধতির মতো হাগবো। আমার পাতলা পায়খানা হয়েছে। জস, তুমি কিছু শুনতে আসো? এই নিশ্চয়ই কপতি কাম সারছে। এই ধরো ধরো ধরো। জস, আমি 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 আর্টস নিয়ে পড়াশোনা করে যখন বিজ্ঞানী হয়, তখন তো এই দশা হবে। একবার এই বোকা বিজ্ঞানী মুরারগো নিয়ে গবেষণা করে ট্যাঙ্গার আচার বানাইছিল। আমি না জেনে সেই আচার খেয়ে 2 মাস ঘুমাইছিলাম। ঘুমায় ফেরার পর ডাক্তার বলল আমি লিঙ্গবোধ হারিয়ে ফেলছি। ওই হইতে সেরি মানুষ তো দূরের কথা, একটা ইজলেও আমার দাগ দিয়ে আটে না। আচ্ছা হং, এই বন সৃষ্টি ওর রহস্যটা কি তুমি কি জানো? দাদার দ্বারে গল্প সালাম। এখানে অনেক বছর আগে নদী ছিল, এইবার সর জায়গা এই দেখেন এই বোন এই ওর সেই। জস, এই পাগলা ছাতার কথা মোর একটু বিশ্বাস হয় না। এখান থেকে নদী এসেলে এই নদীতে জাললেরা জাল বাইতে দিতে, আর ইয়োগ আগায় ধরতে, আর ওরা পুটুরি আগিয়ে দিতে। এই গুড় মধ্যেই এই আডি এসেলে এই আডিতেই এই জঙ্গল হয়ে গেছে সব। না 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 না। জস, আমি তো অন্ডকোষ পেয়েছি। হাই রে বোকাসা, এটা অন্ধকোষ না, এটা হইলে ওই যে ডলা খায় না, ডলা ওরা ওই খাইয়ে খুইয়ে পড়লা ওই থুয়ে গেছে। এটা নাই রে না। ও নো, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাত্র একটা হেলমেট পেলেই বুঝে যাব এই বন এখনো ভার্জিন আছে কিনা। জস, এখানে নিশ্চিত কিছু আছে। এখানে হেলমেট আছে। তোরা খোঁজো। আচ্ছা, ওই খুঁজতে পাইছি। মাটি খোঁজো। ও ভালো করে খুঁজো। এখানে নিশ্চয়ই কিছু আছে। আছে। জস, পেয়েছি। জস, তোমার আগেই কইছিলাম এই বন ভার্জিন না। এই দেখো হেলমেট পাইছি। আরে বোকাচোদা, এটা হেলমেট না, এটা হইলো পলিথিন। এরকম বোকাচোদা বিজ্ঞানী শুধু বাংলাদেশই দেখা যায়। এরা নাসা বিজ্ঞানীদের জাইঙ্গে টানার যোগ্যতাও রাখে না। যাই হোক, এই বনে এখন পর্যন্ত কোনো হেলমেট পাই নাই, তার মানে এই বন এখনো ভার্জিন আছে। ওকে হং, আমরা এই বনে ইনভেস্টিগেশন করে বুঝতে পারলাম এই বন এখনো ভার্জিন আছে। ফুল ফোটার সময় একটু খেয়াল রাখো, কোনো কপতি যেন না ঢোকে। ওকে জস। আচ্ছা ঠিক আছে, আবার নেক্সট টাইম দেখা হইবে। আচ্ছা। আজকের দিনটা হং এর সাথে আমাদের ভালোই কাটলো। সারা বাংলাদেশের মধ্যে এই একটা বন যেটা এখনো ভার্জিন আছে, আর আমি জজ প্রাচীন তথ্য সংগ্রহ করাই আমার কাজ। দেখা হবে আবার নেক্সট পর্বে। ধন্যবাদ।